হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিষ্টি বউয়ের রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সুন্দর করে একটা করলা ভাজি রেসিপি তৈরি করা যায়। অনেক সুন্দর করলা ভাজি রেসিপি, পানি ছাড়া, একদম তেলে ভাজা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করলা ভাজিটি করলাম। আপনাকে এখন আমি সম্পূর্ণ ভিডিওটা ফুললি দেখাতে চলেছি। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে এত সুন্দর একটা করলা ভাজি রেসিপি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো প্রথমত তাওয়াটা একটু গরম করতে হবে। তাওয়াটা গরম করছি, আমি অলরেডি গরম করে একটু তেল দিব ওখানে। তেল দিয়ে তেলটা একটু হালকা গরম হওয়া পর্যন্ত রাখতে হবে। তেলটা একটু পুরো তাওয়াটা এইভাবে দিলাম। দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কাটা রাখা ছিল, পেঁয়াজটা আমি এখানে দিলাম, মরিচ দিচ্ছি। দেওয়ার পরে একটু রসুন আমি কেটে নিয়েছিলাম, রসুনটাও দিব এভাবে। তো দেওয়ার পরে আরও একটু পেঁয়াজ ছিল, সেখানে সম্পূর্ণ পেঁয়াজটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করবেন আপনারা এইভাবে। তো নাড়াচাড়া করার পর হালকা একটু লাল হয়ে যখন আসবে, তখন আমি সেখানে করলা ভাজিতে যা যা উপকরণ লাগে সব উপকরণ আমি এক এক করে সব কিছু এখানে দিব। তো আপনারা দেখতেইছেন পেঁয়াজটা, মরিচটা এবং রসুন সবগুলো মিক্স করে এখানে একটু জাল দিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিব। আপনারা করলা ভাজিতে কীরকম লবণ খাবেন সেই লবণটুকু আমি দিব। হলুদ দিব, মরিচ দিব। তো আপনারা দেখেন আমি দিচ্ছি। ভিডিওটা একটু লং হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো কন্টিনিউ জাল দিতে থাকবেন এভাবে, হালকা একটু লাল না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছু দেয়া যাবে না। এই যে লবণ নিয়েছি আমি, লবণটা একটু দেবো সেখানে। এই যে এভাবে লবণটা একটু আপনারা এভাবে দিবেন, মানে আপনারা পরিমাণ মতো যতটুকু খাবেন ঠিক ততটুকুই লবণ দিবেন আর কি। তো একটু লবণ দিলাম আমি, দিয়ে একটু লাড়াচাড়া করতেছি, এভাবে লাড়াচাড়া করব। করার পরে লবণের পর আমরা সেখানে হলুদ দিব। তো এই দেখেন আপনারা আমি হলুদ দিচ্ছি। হ্যাঁ, এইভাবে হলুদ দিলাম। তো হলুদ দেওয়ার পর এখন আমি লাড়াচাড়া করে নিই। এখন আমি সেখানে মশলা দিব, গরম মশলার গুঁড়া দিব। তো মশলা সম্পূর্ণ, সরি বন্ধুরা, এটার মধ্যে মশলা ছিল না, তো অন্যটার মধ্যে মশলা ছিল। এই যে মশলা আমি দিচ্ছি, এভাবে মশলা দিয়ে সব কিছু দিয়ে একটু লাড়াচাড়া করব। এভাবে একটু লাড়াচাড়া করব। এরপর আমি সেখানে করলা ভাজিটা, মানে সরি করলা যে কেটে রাখছি সেটা এভাবে দিব। সুন্দর করে করলাটা আপনারা সম্পূর্ণ করলাটা এখানে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আর একটু লাড়াচাড়া করবেন। তো আপনারা এভাবে একটু লাড়াচাড়া করবেন, ঠিক আছে। করলার এভাবে লাড়াচাড়া করবেন, মানে সম্পূর্ণ পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু, তেল দেওয়া এখানে শেষ, হলুদ, মরিচ, লবণ সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। আমরা এখানে একটু লাড়াচাড়া করবো, এবার লাড়াচাড়া করবো। যদি করলা ভাজিতে আপনারা যদি আলু দিয়ে ভাজি করেন, আমি এটা আলু দিয়ে ভাজি করা দেখাইছি, তো আপনারা আলু দিতে পারেন, নাও দিতে পারেন। তো আলুটা আমি এভাবে উপর দিয়ে দিব, আমি আলু দিয়ে ভাজা করে দেখাবো আপনাদেরকে। তো আলুটা এইভাবে আপনারা উপর দিয়ে দিবেন, সুন্দর করে এভাবে আলুটা দিবেন। দেখেন আমি দিচ্ছি যেভাবে, ঠিক সেভাবে আলুটা এভাবে সুন্দর করে দিবেন। এভাবে আলুটা দেওয়ার পর আরেকটু এভাবে সুন্দর করে লাড়াচাড়া করে নেবেন। দেখেন বন্ধুরা কীভাবে লাড়াচাড়া করতেছি, সুন্দর করে মিক্স করে নিতে হবে ব্যাপারটা। যত মিক্স করবেন ততই স্বাদ। করলা ভাজি খালি অনেকে বলতে তা হয়, সুন্দর হয় না, খেতে পারেন না। এইভাবে এই পদ্ধতিতে করলা ভাজি করলে আপনারা অনেকগুলো ভাত খেতে পারবেন আমি মনে করি। তো আমি নিজেই এভাবে করলা ভাজি করে ভাত খেলাম, তো এক্সপিরিয়েন্সটা আমার নগদ। এই কারণেই বলতেছি আপনারা এভাবে সম্পূর্ণ মিক্স করে রাখবেন, ঠিক আছে। এভাবে সম্পূর্ণভাবে এভাবে মিক্স করে সুন্দর করে রাখবেন। এভাবে মিক্স করতে থাকবেন আপনারা। তারপর দেখুন কত সুন্দর রান্নাটা হয়। ভিডিওটা আমার একটু লং হবে, তো আপনারা কিছু মনে করবেন না। এভাবে মিক্স করে দেওয়ার পর, আপনারা এভাবে সুন্দরভাবে লাগতেই থাকবেন। একটু সম্পূর্ণ ভালোভাবে মিক্স না হলে কি রান্নাটা স্বাদ হবে বলুন। তো সম্পূর্ণ এভাবে দেখতে থাকুন আপনারা, সুন্দর করে এভাবে আমি লাগতেছি। এখানে সব কিছু দেওয়া আছে করলা রেসিপির মধ্যে। তো আপনারা ঠিক এভাবেই আপনারা আলুটার উপর দিয়ে দিয়ে এভাবেই লাড়তে থাকবেন সুন্দর করে। লাড়ার পরে চাইলে আপনারা একটু পানি ব্যবহার করতে পারবেন। তো আমি পানি ব্যবহার করব না, আমি শুধু তেলের উপর ভাজি করার চেষ্টা করতেছি। তো এইভাবে সুন্দর করে দিয়ে আপনারা একটু ঢাকা দিয়ে রাখবেন, এভাবে সুন্দর করে এভাবে ঢাকা দিয়ে কম পরিমাণ ম্যাক্সিমাম হালকা জাল দিয়ে 15 মিনিট মতো রাখবেন। রাখার পর দেখেন আমি এভাবে 10-15 মিনিট পর এভাবে আমি একটু ঢাকনাটা উঠাইলাম। ওঠার পর দেখেন কত সুন্দর রেসিপিটা প্রায় অর্ধেক হয়ে গেছে।
বন্ধুরা। দেখেন এভাবে আরেকটু লেড়ে দিবেন নিচে যেন লেগে না যায়, এদিকে খেয়াল রাখবেন। তো রান্না বসাই দিয়ে আবার অন্যদিকে টিভি কিংবা কম্পিউটার অন্য কোথাও মগ্ন হলে হবে না, রান্নার খেয়াল রাখতে হবে আপনাদেরকে। সুন্দর করে দেখেন আমি ঢাকনাটা উঠাইছি, এতেই দেখেন অনেকটা প্রায় হওয়ার পথে, আরেকটু হবে। একটু ভালো নাড়াচাড়া করবেন, সুন্দর করে যত নাড়াচাড়া করবেন ততই রান্নাটা মজা হবে। তো আমি আবার ঢাকা দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয় নাই। তো ঢাকা দেওয়ার পর দেখেন রেসিপিটা কিন্তু সম্পূর্ণ অলরেডি প্রায় হওয়ার পথে। তো মূলত আমাদের করলা রেসিপিটা সম্পূর্ণ ওকে। দেখেন আপনারা চাইলে আরও একটু ভাজা ভাজা করতে পারেন, বেশি ভাজা ভাজা করলে আবার তেতা লাগতে পারে, পোড়া পোড়া গন্ধ আসতে পারে। সব বেশি না করাই ভালো, এটাই পারফেক্ট ছিল। দেখেন বন্ধুরা, তো আমি মনে করি এটাই পারফেক্ট রেসিপি। তো আপনারা চাইলেই এভাবেই করলা রেসিপিটা করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার মিষ্টি বউয়ের রান্নাঘরের আজকের করলা ভাজি রেসিপি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।